أن النبي صلى الله عليه وسلم قال تنكه مرأة أربع: ولمالها ولحسابها ولجمالها ولدينها فأزفر في ذات الدين. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রাম আলহাজ আব্দুল গফুর সরকার হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলনে আজ প্রথম দিন। এই সম্মিলনে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত শ্রম দিচ্ছে, টাকা পয়সা দিয়েছে, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। সকলের শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের প্রধান বক্তা শায়েখ নাজিমউদ্দিন সালাফি সাহেব, উনি আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলবো, সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা বাড়িতে রয়েছেন তারাও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এই আলোচনার সংক্ষিপ্ত আকারে এর মধ্যে কিছু জানার রয়েছে, কিছু শিখার রয়েছে, কিছু আমলের পরিবর্তন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6টি দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। আর 7ম দিনে সর্বশেষ সৃষ্টি মানব জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি তার সিলসিলাতুস সহিহার ভিতরে তিনি বলেছেন, সিলসিলাতুস সহিহার ভিতরে বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরে বলেন, হে আবু হুরায়রা, তুমি কি বলতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবারের দিন ইয়াউমুল সাবতে, ইয়াউমুল আহাদে, ইয়াউমুল ইসনাইনে, ইয়াউমুল সালাসাইনে, ইয়াউমুল আরবাইনে, ইয়াউমুল খামিসে, ইয়াউমুল জুমআতে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, এই কোন বারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন আপনারা জানেন? শুনেছিলেন কোনদিন? তাহলে আজকে এই কথাটা নতুন শুনুন, আর যারা শুনেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আবু হুরায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইয়াউমুস সাবতে, এই শনিবারের দিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সেটা হলো মাটি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সৃষ্টি এটা হলো মাটি। হাদিসের সহিহাতুস সিলসিলার ভিতরে নাসিরউদ্দিন আলবানী তিনি এনেছেন হাদিসটা। এরপরে বলেন, হে আবু হুরায়রা,
তুমি কি জানো? তারপরে ইয়াউমুল আহাদে, সেটা হলো রবিবারের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? আলোচনা শিখার জন্য বলছি। অনেক আলোচনায় আপনারা শুনেছেন, যেহেতু আমরা মানুষজন কম রয়েছি, আমরা যেন কিছু জানতে পারি, ক্লাস আকারে আমরা কিছু শিখব। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, রবিবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন। এই কারণে পাহাড় পর্বতকে রবিবারের দিন সৃষ্টি করেছেন, যেন এই পৃথিবীটা স্থির থাকে, যেন স্থিতি থাকে, যেন নড়াচড়া না করে, মানুষ যেন এমনি চলতে পারে, সহজেই চলতে পারে। এই জন্যে মানুষের কল্যাণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিবারের দিন পাহাড়কে সৃষ্টি করেছেন। এইবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু হুরায়রা, তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবারের দিন কি সৃষ্টি করেছেন? এইবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন কি সৃষ্টি করা হয়েছে? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারের দিন সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে যত তৃণলতা, গাছ গাছালি যা রয়েছে, সবুজ শ্যামল যা রয়েছে, সোমবারের দিন সৃষ্টি করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমি ক্লাস আকারে কিছু কথা বলবো, এইগুলো শেখা রয়েছে। এরপরে আমরা বলবো মুখস্থর জন্য কি দরকার আমাদের, এরপরে বলবো যে আমলের পরিবর্তন কি আমাদের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো মঙ্গলবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? এইবার আবু হুরায়রা বললেন, মঙ্গলবারের দিন কি সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মঙ্গলবারের দিন সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে মানুষের জন্য যত অপছন্দনীয় বস্তু রয়েছে, এইগুলোকে সৃষ্টি করা হয়েছে, এটা হলো মঙ্গলবারের দিন। অপছন্দনীয় যত বস্তু রয়েছে, এটা মঙ্গলবারের দিন সৃষ্টি করা হয়েছে। এর ব্যাখ্যা আমি দিচ্ছি না, ব্যাখ্যা দিলে সময় চলে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুধবারের দিন সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, বুধবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আলোকে সৃষ্টি করেছেন, যে আলোর মাধ্যমে, যে লাইটের মাধ্যমে আমরা এই পৃথিবী দেখতে পাই, যে লাইটের মাধ্যমে আমরা চলতে পারি, হাঁটতে পারি, এই চোখের জ্যোতিকে এই লাইটের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। এটা হলো আলোকে বুধবারের দিন সৃষ্টি করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত যানবাহন রয়েছে, সমস্ত যানবাহনের চাইতে দ্রুতগতি যানবাহন সেটা হলো আলো। কিরকম জানেন? বৈজ্ঞানিকরা 1876 সালে কিংবা 1882 সালে একটা তারকার সন্ধান পেয়েছিল, যে তারকার নাম হলো কুইজার। এই কুইজার তারকা প্রথম আসমানের নিচে রয়েছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছেন, এই তারকার আলো এই পৃথিবীতে আসছে 1,86,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে আলো দিচ্ছেন। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে এই কুইজার তারকার আলো এই পৃথিবীতে আসতেছে। এই বৈজ্ঞানিকরা বলছেন, এই পৃথিবীতে এই তারকার আলো যদি, এই তারকার লাইট যদি এই পৃথিবীতে পৌঁছতে সময় লাগবে 1800 কোটি বছর। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত জায়গা রেখেছেন, এর কল্পনার বাইরে। মেরাজ সম্বন্ধে আলোচনা করলে বুঝতে পারবেন, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু এর আলোর চাইতেও দ্রুত গতি যানবাহনের নাম হলো চোখের জ্যোতি, চোখের লাইট, চোখের পলক। বলি সুবহানাল্লাহ। যে চোখের পলকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, যে বুরাকের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবারে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে যত বিচরণশীল পশু প্রাণী রয়েছে, এইগুলোকে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবারের দিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন,
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, আমি ভূপৃষ্ঠে একজন প্রতিনিধি তো আমি কে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলছেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك يا رب العالمين, আপনি ভূপৃষ্ঠে এমন এক জাতিকে আপনি সৃষ্টি করবেন যারা দানগামা হানগামা, যারা মারামারিতে অপরাধ কাজে লিপ্ত হবে, এদেরকে আপনি সৃষ্টি করবেন। কিন্তু ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তোমরা তা জানো না। এই কারণ ফেরেশতারা এই কথা বলছিলেন মানব সৃষ্টির 2000 বছর পূর্বে সৃষ্টি করা জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিলেন। এই জিন জাতি মারামারি, দানগামা হানগামা, রক্তপাত ঘটানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন জাতিকে পাহাড় পর্বতে ধরিয়ে দিয়েছেন, পাহাড় পর্বতে তাড়িয়ে দিয়েছেন। এই কারণে জিনদের খাদ্য দেওয়া হয়েছে মরা হাড্ডি, গোবর, এইগুলোকে জিনদের খাদ্য দেওয়া হয়েছে। এই জন্য হাড্ডি দিয়ে ওযু চলে না, গোবর দিয়ে ওযু চলে না, আর কয়লা দিয়ে ওযু চলে না। এই কয়লা জিনদের, এই ছাই দিয়ে, ছাই জিনদের খাদ্য দেওয়া হয়েছে। এই তিনটা বস্তু দিয়ে ওযু চলে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসর সালাতের পরে সৃষ্টি করা হয়েছে। আসর সালাতের পরে সৃষ্টি করার পরে এখানে অনেক ঘটনা রয়েছে, কিন্তু ওইগুলো আমি যাচ্ছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসর সালাতের পরে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার পরে আলেমে আরওয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হলো। রাখার পরে এই আলেমে আরওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে হাত রাখলেন। রাখার পরে আল্লাহর হাত থেকে জোর জোর করে কি যেন সরিষা দানার মতো পুরা আলেমে আরওয়াতে ভরে গেল। ভরে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তুমি কি জানো এই আলেম আর আরওয়া পুরা মাঠ ভর্তি সরিষা দানার মতো ঝকঝক ঝকঝক করতেছে, এইগুলো কি জানো? এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, এইগুলো কি? এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, এই সরিষা দানার মতো ঝকঝক ঝকঝক করতেছে, এইগুলো হলো আত্মা, তোমার সন্তান। এইগুলো পৃথিবীতে আস্তে আস্তে ক্রমান্বয়ে চলে যাবে। আমরা আলেম আরওয়াতে একসাথে সৃষ্টি হয়েছি, বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, এর মধ্য থেকে, সরিষা দানার মধ্য থেকে ঝকঝক ঝকঝক স্বর্ণের মতো ঝকঝক করতেছে, এইগুলো কি? হে আদম, তুমি কি জানো? এইবার বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এইগুলো তো জানি না। এইবার বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এইগুলো হলো নবী হিসেবে, রাসূল হিসেবে এইগুলো তোমার উম্মত এই দুনিয়াতে প্রেরণ হবে। বলি সুবহানাল্লাহ। নবী রাসূল যারা প্রেরণ হবে তাদের আলেমে আরওয়াতে তাদের সেই আত্মাগুলো স্বর্ণের মতো ঝকঝক ঝকঝক করতেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেম আরওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আত্মাকে সামনে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন তারা, আমরা সকলে এক বাক্যে আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সেই সৃষ্টিকর্তা, আপনি আমাদের সেই আল্লাহ, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলেম আরওয়াতে আমরা একসাথে সৃষ্টি হয়েছি। ওখান থেকে আমরা আস্তে আস্তে কিভাবে আমরা এই দুনিয়াতে আসলাম, আলেমে আরওয়াতে আরোহা হতে আমরা সেই প্রথম নম্বর জগৎ থেকে দ্বিতীয় নম্বর জগৎ, এটা হলো আলেমে আজসাম মাতৃগর্ভের জগতে আমরা যখন পদার্পণ হলাম। কিভাবে আমরা পদার্পণ হলাম? সহিহ আল বুখারীর ভিতরে রয়েছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাদিসটি বর্ণনা করেছেন। বুখারীর মধ্যে হাদিসটা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন নারী পুরুষ, যখন স্ত্রী এবং স্বামী যখন
তাদের সাহবাস করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আলেম আজসামে একজন স্বামী স্ত্রী যখন দুইজনে সাহবাস করে মিলন করে যায় শুক্রাণু আকারে 40 দিন পর্যন্ত, কীট আকারে 40 দিন পর্যন্ত ওখানে মাতৃগর্ভে থেকে যায়। বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন, যখন স্বামী স্ত্রী মিলন হয় ওই মিলনের মাধ্যমে যে শুক্রকীট বের হয় ওখান থেকে 40,000 কোটি বাচ্চা পয়দা হতে পারে। বলি সুবহানাল্লাহ। ওখান থেকে আমরা মারামারি করে ওখান থেকে আমরা 400 থেকে 500টি কীট ওখানে জন্মগ্রহণ করে 500 কীট তারা দৌড়াদৌড়ি করার পরে ওখান থেকে আমরা জন্মগ্রহণ করেছি। কোন মাতৃগর্ভে 2 জন বাচ্চা থাকে, কোন মাতৃগর্ভে 1 জন বাচ্চা পয়দা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখান থেকে মায়ের মাতৃগর্ভে কীট আকারে 40 দিন পর্যন্ত থাকে। দ্বিতীয় নম্বরে 40 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রক্তপিণ্ডে থাকে। তৃতীয় 40 থাকে মাংসপিণ্ডে থাকে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর মধ্যে রয়েছেন, এই 340 যখন পার হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়, যে ফেরেশতা আমাদের 4টি বস্তু ওখানে লেখা হয়েছে। এই 4টি বস্তু আপনাদের জন্য জানা বলছি, আগে জানতে হবে। 4টি বস্তু। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কোথায় মৃত্যু হবে, কিন্তু আপনার জীবন কিন্তু দেয়া হয় নাই। আপনার জীবন দেওয়ার আগেই 1 নম্বরে লেখা হয় আপনার মৃত্যু কোথায় হবে, ওইটা আপনার আগেই লেখা হয়ে গিয়েছে। আপনি এই জন্যে আজকে দেখেন আমাদের এই পাশেই সিএনজি অ্যাক্সিডেন্টে 5 জন প্রাণ চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখনো বলতে পারবো না অকালে মৃত্যু, কারণ আমাদের জন্মের আগেই, আত্মা দেওয়ার আগেই আমাদের মৃত্যু লেখা হয়ে গিয়েছে। আমাদের যখন তখন মৃত্যু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নম্বরে লেখা হয় মৃত্যু, 2 নম্বরে লেখা হয় রিজিক। আপনি দুনিয়াতে বেঁচে থাকায় অবস্থায় কি রিজিক খাবেন, এই রিজিক 2 নম্বরে লেখা হয়। তাহলে রিজিকের জন্য আমরা কেন দৌড়াচ্ছি? আমাদের রিজিক যা নির্ধারণ রয়েছে, এই রিজিকই খেয়ে আমরা এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বরে আপনার তাকদীর লেখা হয়। তাকদীরে ভালো মন্দ কোনটা রয়েছে, এই তাকদীর আপনার 2 নম্বরে লেখা হয়। তাকদীর যখন আপনার খারাপ হয় আপনি বলেন আমার কপালটাই খারাপ। এটা কখনো বলা যাবে না, কারণ তাকদীর আপনার মাতৃগর্ভে ওখানেই আপনার লেখা হয়েছে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি ভালো হবেন কিংবা খারাপ হবেন, ওই 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি দুনিয়াতে ভালো অবস্থায় যাবেন কিনা, খারাপ অবস্থায় যাবেন কিনা, মুসলিম অবস্থায় থাকবেন কিনা, মুশরিক অবস্থায় থাকবেন কিনা, এইটা আপনার লেখা হয়ে গিয়েছে। এই জন্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো কিংবা খারাপ মাতৃগর্ভেই তো লেখা হয়েছে, তাহলে আমল করে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমল করতে থাকো। যারা জান্নাতের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের মৃত্যুর আগেই তাদের জান্নাতের কাজ করেই তারা জান্নাতে চলে যাবে। তাদের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, সারা জীবন ভালো কাজ করে শেষে খারাপ কাজ করে জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই 4টি বস্তু আপনার লেখা হয়েছে। লেখার পরে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈজ্ঞানিকরা গবেষণা করছেন সর্বপ্রথম আপনার সৃষ্টি হয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম আপনার সৃষ্টি হলো কানকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কানের দাম বেশি নাকি চোখের দাম বেশি? চোখের দাম বেশি। কানের দাম কিন্তু কম নয়, চোখের দামও কিন্তু কম নয়। কথা কি বুঝতেছেন? আমি বলছি ক্লাস আকারে কিছু কথা বলবো, যেহেতু আমরা লোকজন কম। যারা বাড়িতে রয়েছেন তারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলছি আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে শিখতে হবে, তারপরে মানতে হবে। বললেন চোখের দাম বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাতৃগর্ভে ভ্রূণ আকারে থাকে ওই সময়
আগে কান দিয়ে এই ভ্রূণগুলো শুনতে থাকে, সর্বপ্রথম সৃষ্টি হলো, এইটা হলো কানকে সৃষ্টি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈজ্ঞানিকরাও গবেষণা করেছেন, যদি মানুষের কান দিয়ে না শুনতো, এই মানুষ কখনো কোনো কথা বলতে পারতো না, বাক শক্তিহীন থাকতেন, ওই মানুষ শুধু এরকম করতো। যার কান রয়েছে এই ব্যক্তি কথা বলতে পারবে, এই জন্য চোখের চাইতে কানের দাম বেশি। সর্বশেষ সৃষ্টি করা হয় আপনি যখন দুনিয়াতে আস্তে আস্তে বের হয়ে আলিম আজসাম থেকে, মাতৃগর্ভ থেকে যখন বের হয়ে আসবেন এই দুনিয়ার জগতে, তখন আপনার শেষ সৃষ্টি করা হয় চক্ষুদ্বয়কে সৃষ্টি করা হয়। কেউ অন্ধ হয়ে বের হয়, কেউ চোখ খোলা অবস্থায় বের হয়। এই জন্যে সামিআন বাসীর, সর্বপ্রথম কানকে সৃষ্টি করা হয়েছে, তারপরে চোখকে সৃষ্টি করা হয়। আস্তে আস্তে যখন দুনিয়াতে বের হয়ে আসবেন, বের হওয়ার পরে আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের ভিতরে এই হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা জন্মগ্রহণ করার পরে পিতামাতার জন্য কিছু জিম্মাদার রয়েছে। সেই জিম্মাদার হলো এই বাচ্চাকে সুন্দর নাম রাখতে হবে। এখানে আরো কিছু কথা রয়েছে, কানে আজান পৌঁছাতে হবে, তার জন্য আকিকা দিতে হবে, তার জন্য সুন্দর নাম রাখতে হবে, তার জন্য মাথার চুলকে কামাতে হবে। এরপরে যখন বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে যখন যৌবনে পদার্পণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাচ্চাকে, এই মেয়েকে, এই ছেলেকে বিবাহ শাদী দিতে হবে। যৌবন বয়সে তাদেরকে বিবাহ শাদী দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাচ্চাকে, তোমার সন্তানকে যদি যৌবন বয়সে বিবাহ শাদী না দাও, তাহলে এই সন্তান যত জিনা করবে, যত অপকর্ম করবে, সমস্ত অপকর্ম দায়ভার কার নিতে হবে? পিতা মাতারই নিতে হবে। পিতা মাতার দায়ভার নিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের গুরুত্ব বলতে গিয়ে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি নাসাঈর মধ্যে রয়েছে। নাসাঈর মধ্যে 3366 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, নাসাঈর মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসে আবু হুরায়রা বলেছেন, বিবাহের গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলার দায়িত্বভার, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বভার গ্রহণ করে নেন। 3 প্রকার ব্যক্তি হলো কারা? 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন দাস কিংবা দাসী, তার এমন খারাপ মানুষ, তার মনিব রয়েছে, এই মনিব থেকে রক্ষা করার জন্য তার নির্দিষ্ট অর্থপণ থেকে তিনি নিজেকে মুক্ত করতে চায়, এই দাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার দায়িত্ব কর্তব্য বার হয়ে যায় বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে যায়, কর্তব্য আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। ওই প্রকার ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যায়, জিহাদ করতে বের হয়ে যায়। এই সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বর্ণনা করেছেন সহিহ আল বুখারীর ভিতরে 882 নম্বর হাদিসের ভিতরে এসেছেন। ওয়ান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم قال سألت النبي صلى الله عليه وسلم أي أعمال أحب إلى الله। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সর্বপ্রথম উত্তম আমল কোনটি? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। তারপরে ওই সাহাবী বললেন, ক্বালা সুম্মা আইয়ু, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা সেই উত্তম দ্বিতীয় নম্বর আমল। ক্বালা সুম্মা আইয়ু, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল। সম্মানিত উপস্থিতি, সময় তো শেষ হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা শায়েখ নাজিমউদ্দিন সালাফি তিনি উপস্থিত হয়েছেন। আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব কর্তব্য অবধারিত হয়ে যায়, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিবাহ করে, এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে
দায়িত্ব কর্তব্য এসে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের সকলকেই বিবাহ করতে হবে, কারণ যৌবন বয়সে বিবাহ করলে সমস্ত অন্যায় কাজ থেকে রক্ষা পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি রয়েছে, আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে পিতামাতা, যে স্ত্রী, তার সন্তান রয়েছে, তার মেয়ে রয়েছে, তার ছেলে রয়েছে, যদি কোনো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ছেলে, যদি কোনো ব্যক্তি, যুবক যদি তার মেয়ের জন্য বিবাহ প্রস্তাব দেয়, যে বিবাহের প্রস্তাবের মাধ্যমে তার যদি 3টি গুণ থাকে, সৎ চরিত্র থাকে, তাহলে দিনদারিত্ব থাকে, জ্ঞান থাকে, এই 3টা বস্তু যদি ওই ছেলের ভিতরে, ওই যুবকের ভিতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাত্রর নিকটে যদি তোমার মেয়েকে যদি বিবাহ না দাও, বিবাহ যদি ঘটিয়ে না দাও, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, যে গজবের নাম হলো সুদূর প্রসারী গজব। এই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ছেলে মেয়েকে সঠিক সময়, ঠিক টাইমে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। যদি না করেন, যত অন্যায় করবে আপনার ছেলে, আপনার মেয়ে, সমস্ত অন্যায় আপনার প্রতি বর্তাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা দিয়েছে তাই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক আমাদের সকলেই চলতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা চলতে পারি, তাহলে বিবাহ শাদী, পারিবারিক জীবন, যে কোনো জীবনে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের মধ্যে শান্তি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নিকট সর্বোত্তম, উত্তম, উৎকৃষ্ট আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে আমাদের গ্রহণ করে নিতে হবে। তার আদর্শের ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে মাইকেল এইচএম হার্ট তিনি সেই 100 মনীষীদের বই লিফলেট করলেন। লিফলেট করে কার নাম আগে দেওয়া যায়, কার নাম আগে দেওয়ার জন্য তিনি আদম আলাইহিস সালামের জীবনী থেকে শুরু করে যত মনীষী রয়েছে সমস্ত মনীষীর জীবনীকা তিনি বললেন, পরে কার নাম আগে দেওয়া যায়। এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যৌবন কাল থেকে শুরু করে, শিশুকাল থেকে শুরু করে বার্ধক্যকাল পর্যন্ত সব কিছু তিনি জীবনীকা বললেন। পরে তিনি কার নাম আগে দিবে, এই জন্য তিনি 100 মনীষীদের বই লিখলেন। প্রথমে তিনি বললেন, the 100 changing most influential person in history for the great leader of the world time was Hazrat Muhammad sallallahu alaihi wasallam. He was superbly successful or both religious and secular. Muhammad had been instituted well, told his people various kriyas, taught peace and happiness, taught peace and ideas. তিনি বলছেন, মাইকেল এইচএম হার্ট বলছেন, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সেই শিশুকাল জীবন, তার বার্ধক্য জীবন, তার সেই পুরা জীবন আমি পড়ে দেখলাম। এই পৃথিবীর ভিতরে একমাত্র বিস্ময়কর মানুষ, আই হ্যাভ রিড দ্যাট দি ওয়ান্ডারফুল ম্যান অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে আমাদের গ্রহণ করে নিতে হবে। তার আদর্শকে যদি গ্রহণ করতে নেই, তাহলে এই সম্বন্ধে হিন্দুদের মধ্যে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের নাম হলো বেদ। এই আমি শেষ করে দিচ্ছি, হিন্দুদের মধ্যে একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের নাম হলো বেদ। এই বেদ কেউ পড়তে পারবে না। হিন্দুদের মধ্যে বৈশ্য, শুক্র, শুভ্র, ব্রাহ্মণ, এর মধ্য থেকে যারা ব্রাহ্মণ রয়েছে এই বেদ পড়তে পারবে, আর যে 3টা জাতি রয়েছে এই বেদ পড়তে পারবে না। কিন্তু কুরআনুল কারীম সকলেই, মুসলমানদের যারা রয়েছে তারা সকলেই পড়তে পারবে। ওখানে একটা গোপন কথা রয়েছে, যে গোপন কথাটা যদি হিন্দুদের সকলে জেনে যায় তাহলে হিন্দু ধর্মের অবমাননা হবে। এই অবমাননার জন্য শ্রীকৃষ্ণ একজন কথা বলছেন, যে কথা বলছেন, অসংইল্লং মিত্যবরবন ওরা যতন পুত্তারি দিব্বারি ওয়াং কমাং এরকম সর্বভূতি শান্তি রূপনা সমভূতি আমন্ত যুবকী হুতারবিন্দ হুতারবিন্দ মহানাশাল্লাং হিল্লাং হিল্লাং প্রশ্রাং চশ্রাং ব্রাহ্মণ ব্রাহ্মণ কুমকিলান বিশান হুরান মোহাম্মদ এরকম সর্বভূতি
সভাপতি, শান্তির উল্লাস সভাপতি, আমন্ত যুবকী, হুতার বিন্দ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, স্রষ্টান ব্রাহ্মণ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুঁজে মুহাম্মাদান আবদুর রাসূলুহু। শ্রীকৃষ্ণ তিনি বলেন যে এই পৃথিবীর নারীর ভিতরে এই মক্কাতে একজন কোন জন্য পুরুষ জন্মগ্রহণ করবে, তার প্রথম অক্ষর মিম, শেষ অক্ষর দাল। যদি তোমরা তাকে পাও, তোমরা নবী হিসেবে গ্রহণ করে নিবে, রাসূল হিসেবে গ্রহণ করে নিবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলবে না, খুঁজে মুহাম্মাদ আবদুর রাসূলুহু, নবীকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করে নিতে হবে। যদি গ্রহণ করে নিতে পাও, তাহলে তোমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে। তার আদর্শকে যদি গ্রহণ করে নিতে পারো, তোমরা তাহলে শান্তিতে বসবাস করতে পারবে, তাহলে পরকালে জান্নাত পেতে পারবে। তার আদর্শ ছাড়া আর কোন আদর্শকে গ্রহণ করে নিলে, তাহলে তোমরা লীলের সেই আদর্শকে গ্রহণ করে নিলে চলবে না, স্ত্রীনের আদর্শকে গ্রহণ করে নিতে চলবে না। স্ত্রীন বলছেন ইপালিক্যাল নট বিং ইউ ক্যান এক্সপেক্টেড টু রিলিজিয়াস অ্যান্ড ইন্টেলিজেন্ট ফর বাই প্রেজেন্ট নেক্সট অল কিছু বলি। তিনি স্ত্রীন বলেছেন যে আলেম উলামার বিরোধিতা করা হলো আমার সেই ধর্ম, আলেম ওলামার বিরোধিতা করাই আমার সে একটা ধর্ম, আমি সেই এই ধর্মকে তোমরা গ্রহণ করে নিবে। আলেম ওলামা যেন কোরআন নিয়ে রিলিজিয়াস মানে ধর্ম নিয়ে কথা বলতে না পারে, কোরআন নিয়ে কথা বলতে না পারে, এই আলেম ওলামার বিরোধিতা করা হলো আমার সেই ধর্ম। আল্লাহ আমাদের সকলকেই সকল মতবাদকে বাদ দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মতবাদকে এই আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।